আরেকটি নতুন আজকে প্রপার্টিতে চলে এসেছি। এটি অন বেলেঘাটা মেন রোডের ওপর প্রপার্টিটা আছে। এটি হচ্ছে ড্রাইভওয়ে, আমি দেখিয়ে দিই। এটা হচ্ছে আপনার বেলেঘাটা মেন রোডের ভিউ ব্যাকসিকে, আর এটা হচ্ছে ড্রাইভওয়ে হয়ে গিয়ে বিল্ডিংয়ের বয়স আপনার বেশি না, মোটামুটি 10 বছর মতন বিল্ডিংয়ের বয়স হবে। খুবই ওয়েল কন্ডিশনে রয়েছে। এটি একটি বিগ সাইজ 3 BHK ফ্ল্যাট আমরা আপনাকে দেখাবো। আর টোটালটাই এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরটা পার্কিং আছে। এটি ফ্ল্যাট এন্ট্রান্সে আপনার দুটো লিভিং ডাইনিংটা টোটাল দুটো পার্টে ভাগ করা। আমি দুটোরই সাইজ দিয়ে আপনাদের বলবো। এই ফ্ল্যাটের প্রত্যেকটা জিনিসই হচ্ছে সাইজের ওপর ম্যাটার্স, তো সাইজটা একটু ভালো করে আপনারা মন দিয়ে শুনবেন। টোটাল ফ্ল্যাটটা আছে 1643 স্কোয়ার ফিটের, এবং যার মধ্যে এই যে আপনার পার্টটা রয়েছে, আমি দুটো পার্টে আপনাদের এই লিভিং ডাইনিংটা দেখাচ্ছি। ডাইনিং পার্ট অবশ্যই এই পাশটা হবে, যেই দিকটাতে আপনার সাইজেস আছে 12x10, ঠিক আছে, মানে এই দিকটা আপনার 10 ফিট এবং এইখান থেকে এইটা হচ্ছে 12 ফিট। এবং আরেকটা যে পার্ট আপনার আছে সেটা বেসিক্যালি লিভিংয়ের জন্য, এবং ইটস আ হিউজ। এটা আছে 17 ফুট বাই 16 ফিট, মানে টোটাল আপনার আছে হচ্ছে এটা 16 ফিট আর এটা আছে 17 ফিট। তো এই পুরো পার্টটা লিভিং অ্যান্ড ডাইনিং। আমার ঠিক বাদিকে যেটা আছে সেটা আছে কিচেনের সাইজটাও আপনারা দেখে নেবেন। ইটস আ হিউজ কিচেন। অলমোস্ট আমি যদি আপনাদের বলি তাহলে এটা প্রায় আপনার 12 ফিট বাই চওড়ায় প্রায় 7 ফিট মতন হবে। 7 ফিট বাই 12 ফুটের পুরো এটা কিচেন। একদম কর্নারে আমরা চলে আসছি। এটি হচ্ছে ব্যালকানির সাইজটাও মন দিয়ে শুনবেন। ইটস আ হিউজ ব্যালকানি, সিঙ্গেল ব্যালকানি, কিন্তু ব্যালকানির সাইজটাও একটু শুনে নিন। মানে আজকের দিনে যদি আপনারা কোনো প্রপার্টি নিচ্ছেন, আপনাদেরকে একটা জিনিস খুব মাথায় রাখতে হবে যে আপনি হাজার চেষ্টা করেও খুব বড় প্রজেক্ট ছাড়া কোনো স্ট্যান্ডালোন বিল্ডিংয়ে এই সাইজের কোনো রকম ব্যালকানি চাইলেও পাওয়াটা খুবই প্রবলেমের। কারণ এইটার সাইজ হচ্ছে আপনার 4.5 ফুট, অলমোস্ট 5 ফুট বাই 14 ফুটের এটা ব্যালকানি। এবং এটা যেহেতু ব্যাক সাইড ফ্ল্যাট, তো সুতরাং আপনার চতুর্দিকে যা ছাড় আছে, মানে পাশের বিল্ডিং এবং আপনাদের নিজেদের বিল্ডিংয়ে কমন বাউন্ডারি দেওয়া রয়েছে, তো দুটো বিল্ডিংয়ের মধ্যে ডিফারেন্স অলমোস্ট 50 ফুটেরও বেশি। এটাও কমন স্পেস ছাড় দেওয়া রয়েছে। এটি পাশের বিল্ডিং, সেখান থেকে এটার গ্যাপ অলমোস্ট 10-12 ফুটের মতন আপনার গ্যাপ আছে। তো ফলে আপনার কোথাও ক্লান্তি ফিল হবে না। যেহেতু এটা টপ ফ্লোর, সুতরাং সেটা আরও আপনাদের কাছে একটা বেনিফিট। যেহেতু এটা 10 থেকে 12 বছর ওল্ড বিল্ডিং, তাই জন্য এখানে আপনি এই স্পেসটা এনজয় করতে পারবেন। এটি সবসময় মাথায় রাখবেন, যেটা নতুন বিল্ডিংয়ে আজকালকার সুপার বিল্ড আপ রেটের সাথে খাপ খাইয়ে আপনি পারবেন। এবার আমরা রুমসে যাচ্ছি। টোটাল 3 BHK ফ্ল্যাট এবং দুটো টয়লেট আছে এর মধ্যে। এই একটি রুম আপনাদেরকে আমি ইন্ট্রোডিউস করাচ্ছি। ক্রস ভেন্টিলেটের জন্য দুখানা উইন্ডো যেরকম আছে, বিগ সাইজ উইন্ডো, সেটা তো রয়েছে, উইথ মার্বেল টপ ফিনিশ করে দেওয়া। এই রুমের সাইজটাও আপনাদের বলে দিচ্ছি। ইটস আ হিউজ রুম, যার সাইজ হচ্ছে আপনার 14 ফিট বাই 14 ফিট। এই একটা রুম। নেক্সট উই আর মুভিং আনাদার বেডরুম। এই বেডরুমটারও সাইজ হচ্ছে আপনার সেম 14 ফুট বাই 12 ফুট, হিউজ। এবং এখানে ওয়ার্ড্রবের জন্য একটা আলাদা স্পেস করা রয়েছে, ফলে ওয়ার্ড্রবের স্পেসটা আপনার এখানে বেঁচে যাবে। এটা একটুখানি ভালো করে বুঝে নেবেন। এখানেও ক্রস ভেন্টিলেটেড দুটো উইন্ডো রয়েছে, একটা ছোট একটা বড়। আরেকটা মজার বিষয় দেখিয়ে দিই, এখানে কমন বাথরুম একটা রাখা রয়েছে এবং একটা অ্যাটাচ রাখা রয়েছে, এবং অ্যাটাচটাকে এমনভাবে সিস্টেমেটিক করা রয়েছে যেটা আপনি দুটো রুম থেকেই অ্যাক্সেস করতে পারবেন, মানে দুটো ডোর দেওয়া রয়েছে। এবং এইটাকে আমার মনে হয় রাখাটা খুব স্বাভাবিক ও উচিত। তার কারণ হচ্ছে এটির সাইজ অনেক বড়, মানে এটি
যে আপনি দেখতেই পাচ্ছেন এটা পুরো একদম সিলিং হাইট অব দি ওয়ালে টাইলস করা রয়েছে পুরো টয়লেটটাতেই, এবং দুটো রয়েছে, মানে এই রুমের সাথেও আপনি এই গেটটা অ্যাক্সেস করতে পারছেন, এবং আরেকটি রুমের সাথেও আপনি আরেকটি গেট পাচ্ছেন, যেটি আমি আগের রুমটি দেখাচ্ছিলাম সেটির সঙ্গেও আপনি এটিকে অ্যাক্সেস করতে পারছেন। তো দুটোর সাথেই এটি অ্যাটাচ হিসাবে করা রয়েছে, এবং যেহেতু মানে টয়লেটের সাইজটা এতটা বড়, হ্যাঁ, তো ফলে আপনি এটা আরামসেই অ্যাক্সেস করতে পারেন, মানে সেখানে আমার মনে হয় না কোনো রকম কোনো সমস্যা হওয়ার আছে। পুরো সিলিং হাইট অবধি আপনাদের এখানে টাইলস করা রয়েছে, আপনি দেখে নিন। ইটস ভ্যালু ফর মানি। আমি আপনাদের এখনও ভ্যালু বলিনি ফ্ল্যাটের, আমি সেটি বলে একদম আমাদের ডিসক্রিপশানে সমস্তটা ডিটেলে দেওয়া থাকে। আমি ওপেনলি কোনো ভিডিওতেই কোনো প্রাইসিং খুব একটা বলি না, তো আপনারা প্লিজ একটু ডিসক্রিপশানটা দেখে নেবেন এবং ওখান থেকে প্রাইসিংটা দেখে নেবেন। এটা হচ্ছে কমন টয়লেট, এটিও কমন কাম অ্যাটাচ করা আছে, দুটো ডোর করা আছে আরেকটি রুমের সাথে। এরও সাইজ যে ছোটো আপনি সেটা বলতে পারবেন না, এটাও হিউজ। একদম কোমোড শেষে রয়েছে, মাঝখানে আপনার বাথিং জোন রয়েছে, এবং একদম ঢুকতেই এটি হচ্ছে আপনার বেসিন, ওয়াশ বেসিন। এবং এটিও দেখতে পাচ্ছেন এই একটা ডোর রয়েছে যেটি রুমের সাথে অ্যাটাচড, আমি সেটা রুম থেকেই দেখাচ্ছি। এই রুমটা একটু ছোট, এটা 10x12, মানে যেটা সবচেয়ে ছোট রুম সেটা 10x12। এখানে আমার মনে হয় আরেকটা জিনিসও লক্ষণীয়, সেটা হচ্ছে প্রত্যেকটা যে জানলা আছে তার টপটাতেও মার্বেল ইউজ করা আছে। এবং আরেকটি জিনিস, যত স্কার্টিং আপনি দেখতে পাচ্ছেন সব 6 ইঞ্চি স্কার্টিং দেওয়া রয়েছে। নর্মালি পুরো ফ্ল্যাটেই আপনার 6 ইঞ্চি স্কার্টিং রয়েছে। নর্মালি এই স্কার্টিংটা 6 ইঞ্চি থাকে না বিল্ডারদের ক্ষেত্রে, এটা থাকে মাত্র 4 ইঞ্চি। তো এটাও একটি লক্ষণীয়। প্রত্যেকটাতে এসি পয়েন্ট করা রয়েছে, এখানেও এসি পয়েন্ট করা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। ওখানে স্টার্টার রয়েছে, এসি পয়েন্ট করা রয়েছে। এই রুমেতেও এসি পয়েন্ট আপনার করা রয়েছে। লিভিং ডাইনিংটা এইখান থেকে আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিই। 3টে রুম রয়েছে, এটি হচ্ছে কিচেন, এটি একটি রুম, বড় রুম, তারপরে আরেকটি এখানে একটা বড় রুম আছে, মাঝখানে টয়লেট আছে, দুটো রুমের সাথে অ্যাটাচ করা। আর একদম সোজাটা দেখছেন এটা হচ্ছে আপনার কমন টয়লেট, আর এটা হচ্ছে আরেকটি রুম। আর এই পুরো জায়গাটা হচ্ছে লিভিং স্পেস, এখানে আমরা দাঁড়িয়ে আছি সেখানটা হচ্ছে ডাইনিং স্পেস, আর এটি হচ্ছে ব্যালকনি। আশা করি আমার সমস্ত ডেসক্রিপশনটা আপনাদের ভালো লেগেছে। তো আপনারা একটুখানি দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে একটু উৎসাহিত করবেন, যাতে আমরা এরকম সুন্দর সুন্দর ভিডিও আরও আপনাদেরকে আনতে পারি। এবং অবশ্যই আমাদের শেয়ার এবং লাইক করতে ভুলবেন না।